বছর ধরে আপনারা আমার যিনি এমপি, আমি শ্রীরামপুরের ভোটার, শ্রীরামপুরের বাসিন্দা। 15 বছরে একদিনের জন্য আমি কল্যাণবাবুকে আমার বাড়ির সামনে ঘুরতে দেখিনি, হাত জোর করে ওই ভোট চাওয়া ছাড়া, ভোটের আগে হাত জোর করে ঘোরা ছাড়া। আর কখনো আমার এলাকার কোনো সমস্যা তোনাকে আমরা পাশে পাইনি। আমরা বলছি এমন এমপি রেখে লাভ কি যাকে চোখে দেখা যায় না। ওই একটা সিনেমা ছিল না মিস্টার ইন্ডিয়া, তাতে হাতে ঘড়ি পড়লে অনিল কাপুর অদৃশ্য হয়ে যেত। আমাদের এমপির অবস্থাও তাই, উনি খালি ঘড়ি পড়েন না, এমনি এমনি অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি শুনলাম যে কোনো একজন নাকি আমাকে মিস্টার ইন্ডিয়া বলেছে। তো আমার একটা কবিতার লাইন মনে পড়ছে, জানেন, সেটা বলি। বহুদিন ধরে বহু ক্রস ঘুরে বহু অর্থ ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বত মালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই দু চোখ মিলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। তো মিস ইউনিভার্স দেশ বিদেশ সমস্ত ঘুরে বেরিয়েছেন মিস ইউনিভার্স। তো মিস ইউনিভার্স ঘুরে বেরিয়ে শ্রীরামপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পেয়েছেন। উনি দেখতে পেয়েছেন। ওনার সারা জীবনে ঘাসের ওপর শিশির বিন্দু দেখার সৌভাগ্য ওনার এইখানে হয়েছে, মিস ইউনিভার্সের এখানে হয়েছে। আমার বিদেশে ঘোরা বা সারা দেশে ঘুরে নিয়ে ওনার আপত্তি আছে, ওনার আপত্তি থাকা স্বাভাবিক। কারণ আমি যতবার বিদেশে গেছি আমি তো চুরির টাকায় যাইনি, ডাকাতির টাকায় যাইনি, ইভেন সরকারি টাকাতেও যাইনি। আমার পড়াশুনোর কাজে এই ভারতের প্রতিনিধি হয়ে আমি আমার পেপার প্রেজেন্ট করতে বিদেশে গেছি। ফলে স্বাভাবিকভাবে যখন আমার মতো বা আমাদের মতো কেউ কেউ পড়াশোনার কাজে বিদেশে যায়, ওনার অসুবিধা হবে। ওনারা চায় ছেলেমেয়েরা পড়াশোনা না করে ওনার মতো মিথ্যেবাদী, দুর্নীতিবাজ। মিস্টার ইন্ডিয়া বনাম মিস ইউনিভার্স, প্রচার যুদ্ধে সরগরম শ্রীরামপুর। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মিস্টার ইন্ডিয়া বলে কটাক্ষ করেছিলেন সিপিএম প্রার্থী দীপশিতা ধর। পাল্টা নাম না করে মিস ইউনিভার্স বলে খোঁচা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। জবাব দিতে দেরি করেননি সিপিএম প্রার্থী। তুলে আসি